বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব অয়ন মুখার্জি পরিচালিত, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি, আশুতোষ রানা অভিনীত ছবি ওয়ার 2, যেটা আমি নেটফ্লিক্স থেকে আজকে দেখলাম। আজকেই ছবিটা নেটফ্লিক্সে চলে এসেছে। তো আমি সিনেমা হলে দেখতে যেতে পারিনি আনফরচুনেটলি। তো সিনেমাটা যেহেতু নেটফ্লিক্সে চলে এসেছে, তাই মনে হলো দেখে অবশ্যই ছবিটার রিভিউ করা উচিত, তাই জন্য রিভিউটা করছি। জানি অনেকটাই লেট হয়ে গেছে, তাও যেহেতু ছবিটা আজকে আমি দেখলাম, মনে হলো ছবিটা নিয়ে কথা বলি। তো ছবিটা কেমন হলো, এক কথায় এক লাইনে যদি বলতে হয়, ছবিটা ভীষণ প্যাথেটিক একটা ছবি। মানে ওয়ার 2 স্পাই ইউনিভার্সের প্রচন্ড দুর্বল একটা ছবি। আমি বরাবরই স্পাই ইউনিভার্সের ছবি প্রচন্ড ভালোবাসতাম। মানে একটা সময় যখন আমি খুবই ছোট বলা যেতে পারে, আমি প্রথম ছবি দেখি 2012 সালে, এক থা টাইগার। তারপর আমি টাইগার জিন্দা হে, ওয়ার, তারপর পাঠান, টাইগার 3 সবকটা ছবি আমি হলে দেখেছি। যখন ছোট ছিলাম অত সিনেমার কিছু বুঝতামও না, তবে যেটুকু দেখতাম অ্যাকশন দেখাতো, হিরোদেরকে লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করতো, সেটা দেখে ভাই ভালো লাগতো। আর রিসেন্টলি আমি ওয়ার যে ছবিটা, সেটা আবার আমি অ্যামাজন প্রাইমে কনজিউম করলাম এই 7-10 দিন আগে। ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ওয়ারের ফার্স্ট পার্টের কথা বলছি। এবং ওয়ার ছবিটা আমি 2019 সালে থিয়েটার্সে গিয়ে দেখেছিলাম, তখন আমার ছবিটা ভালো লেগেছিল। আমি ওয়ার 2 ছবিটাই থিয়েটার্সে দেখিনি, বাকি আমি স্পাই ইউনিভার্সের প্রতিটা ছবি আমার থিয়েটারে গিয়ে দেখা। তো ওয়ার 2 ছবিটা আমি নেটফ্লিক্সে দেখলাম। ছবিটা এক কথায় আমি প্যাথেটিক কেন বলছি, দেখো ছবিটা পজিটিভ দিক ডেফিনেটলি রয়েছে, তবে নেগেটিভ দিক আমার কাছে অনেক অনেক রয়েছে। কারণ ছবিটা দেখো বক্স অফিসে ডিজাস্টার হয়েছে, সেটার পেছনে এই নেগেটিভ দিকগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পজিটিভ দিকে যদি আসি, ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন এই ছবিটাকে পুরো একার কাঁধে টেনে নিয়ে গেছে। মানে 2 ঘন্টা 48 মিনিটের কাছাকাছি ছবির ডিউরেশন, গোটা ছবি জুড়ে নিজের পারফরমেন্সের জোরে ঋত্বিক রোশন পুরো ছবিটাকে টেনে নিয়ে গেছে। এবং জুনিয়র এনটিআর বলো বা আশুতোষ রানা বলো, প্রত্যেকেই কিন্তু নিজেদের পারফরমেন্স দিয়ে ছবিটাকে পুল অফ করেছে। এখানে ছবির যেটা অ্যাকশন সিকোয়েন্স, কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স ভালো, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, ছবিতে যেভাবে মাইথোলজিক্যাল কিছু রেফারেন্স ব্যবহার করা হয়েছে, মাইথোলজিকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং ছবিটার মধ্যে জুনিয়র এনটিআর বা ঋত্বিক রোশন তাদের যে ফেস অফ দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটাও বেশ ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, দেখো আমার কাছে ওয়ার 2 জন্য প্রচুর নেগেটিভ দিক আছে। আমি প্রথমেই বললাম এই ছবিটা ইয়াশ রাজ স্পাই ইউনিভার্সের সব থেকে দুর্বল ছবি। মানে আজকে তুমি পাঠান দেখো, টাইগার 3 দেখো, বা তুমি ওয়ার ছবিটাই দেখো ইটসেলফ, বা তুমি টাইগার জিন্দা হে দেখো, প্রতিটা ছবির মধ্যে অ্যাটলিস্ট একটা নিউ কিছু করার ট্রাই ছিল। তবে পাঠান, টাইগার 3, তারপর ওয়ার 2 আমার কাইন্ড অফ মনে হলো রিপিটেটিভ হয়ে যাচ্ছে জিনিসটা। মানে এবার স্পাই ইউনিভার্সকে একটু বদলানো উচিত। এই যে ছবির অ্যাকশন সিকোয়েন্স বললাম, ছবির অ্যাকশন সিকোয়েন্স ডেফিনেটলি কিছু কিছু জায়গায় ভালো, তবে কিছু কিছু জায়গায় ফিজিক্সের মা বোন এক করে দিয়েছে। মানে কিছু তো একটা লজিক থাকে। মানে এত জালি ক্রিঞ্জ অ্যাকশন সিকোয়েন্স যেভাবে করা হয়েছে, বাপরে বাপ। ওই এয়ারক্রাফটে অ্যাকশন সিকোয়েন্স, তারপর তোমার প্লেনে অ্যাকশন সিকোয়েন্স জঘন্য। মানে অ্যাকশন সিকোয়েন্স খুব খুব প্যাথেটিক এই ছবির জন্য, মানে ওয়ার 2 এর ক্ষেত্রে। দেখো এবার তুমি বলতে পারো পাঠান, টাইগার 3 কে তো আমি ভালো রিভিউ দিয়েছি, তাহলে আমি কেন ওয়ার 2 কে নিয়ে এটা বলছি। দেখো পাঠান, টাইগার 3 মধ্যে ওভার দ্য টপ জিনিসপত্র থাকলেও একটা স্লিক ব্যাপার ছিল, কিন্তু মিশ্রণ ছিল না কোনো কিছুর। এখানে জুনিয়র এনটিআর এর এন্ট্রিটা অনেকটা তেলেগু, তামিল যে সমস্ত ভাষা হয় না, সেখানকার ছবির যেরকম হিরোদের এন্ট্রি সেরকম করা হয়েছে। ঋত্বিক রোশনের এন্ট্রিটা হলিউডি স্টাইলে করা হয়েছে। মানে দুটো এন্ট্রি দুই স্টাইলে। কেন? ছবিটা তোমার প্যান ইন্ডিয়ার ছবি, তোমার প্যান ইন্ডিয়ার দর্শকদেরকে মাথায় রেখে ছবিটা করা উচিত। প্রি সিকোয়েন্স থেকে সবকিছু ছবিতে কিছু ওভার দ্য টপ করা হয়েছে, আমার এটা মানে প্রবলেম না, ওভার দ্য টপ করা যেতেই পারে, কিন্তু সেটার মধ্যে একটা স্টাইলাইজেশন থাকা উচিত। এই যে কবির ক্যারেক্টারের মধ্যে একটা আর্ক ছিল, সেই আর্কটাকে তো নষ্ট করে দিয়েছে ওয়ার 2 তে। ওয়ার সিনেমা আমাদের কেন ভালো লাগে, এই যে ঋত্বিক একটা স্যার, টাইগার শ্রফ তার স্টুডেন্ট, এই যে দুজনের যে কনফ্লিক্ট, সেটাকে এত ভালোভাবে এস্টাবলিশ করেছিল ওয়ার সিনেমাটা, তার ধারে বারেও যায়নি। আমি বলছি তো ওয়ার 2। এবং অয়ন মুখার্জি ভাই মাস ছবি বানাতে পারে না, তাকে মাস ছবি বানাতে দিলে এরকমই হবে। আজকে এখানে দোষটা ঋত্বিক রোশন বা দোষটা কোনো অ্যাক্টার্সের না, দোষটা
ছবির একটা গল্প নেই, ছবির প্লটটা ইটসেলফ খুব ভোগাস, মানে এই ধরনের ছবি বা এই ধরনের একটা নর্মাল কনসেপ্টকে সেই ঘুরিয়ে পেঁচিয়ে সে একই জায়গাতে গিয়ে যাচ্ছে, তাহলে ভাই একবারে চলে যাও না, এত ঘুরিয়ে পেঁচিয়ে যাওয়ার কি আছে? আর এত টুইস্ট মাঝে 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 রেখেছে ভাই, এবার হচ্ছে টুইস্ট শেষ হোক, কারণ কিছু কিছু টুইস্ট লিটারালি ওয়ার্ক করছে না, মনে হচ্ছে জোর জবরদস্তি ছবিতে দর্শকরা সিটি মারবে বা দর্শকরা আটকে উঠবে এই জন্য করা। দরকার নেই, যখন যেটুকু দরকার করা হোক না। এই ছবিতে ভিএফএক্স দেখো, ট্রেলার লেভেলে ভিএফএক্স খারাপ থাকলেও সিনেমাতে আমি যখন দেখলাম নেটফ্লিক্সে খুব একটা ভিএফএক্স খারাপ লাগছে না, তবে ভিএফএক্স এর কাজ আরো বেটার হতে পারতো। ভিএফএক্স ওয়াইজ কিন্তু ছবিটা দুর্বল, এবং ছবিটার মধ্যে যেটা মেন খারাপ দিক, কিয়ারা আদবানি। কিয়ারা আদবানিকে আনা হয়েছিল কেন ছবির মধ্যে? প্রথমে কিয়ারা আদবানি আছে, মাঝখান থেকে কিয়ারা আদবানির নামও নিশানা নেই, কিয়ারা আদবানি গায়েব, পুরো ছবি চলছে ছবি চলছে ছবি চলছে, হঠাৎ কিয়ারা আদবানি ঢুকে রোম্যান্টিক ট্র্যাক। এগুলো ইয়ার কি চলছে? মানে এটা কি হঠাৎ রোম্যান্টিক ট্র্যাক, কোনো যুক্তি নেই, কিছু নেই। আর ওই জানাবে আলী এই গানটা যেভাবে প্লেস করা হয় খুবই বাজে, খুবই মানে। আর জানাবে আলী গানটা ইটসেলফ আমার ভালো লাগেনি, বিশ্বাস করো, কারণ জয় জয় শিবশঙ্কর গানটা ওয়ার্ডের ওই ঋত্বিক টাইগার নাচ, মানে ওটা আলাদা একটা ব্যাপার ছিল, আলাদা একটা ভাইবস ছিল। কিন্তু জয় জয় শিবশঙ্করের 10%ও যায়নি কিন্তু ওখানে জানাবে আলী। এবং জুনিয়র এনটিআর, সে নাটু নাটুতে ভালো নাচে, ঋত্বিক রোশন তো আমরা জানি একজন ভালো ডান্সার, কিন্তু গানটা ইটসেলফ ভালো না। যে চাহে জিতনে রাত হো কালি বানা দে উসকো দিওয়ালি, মানে লিরিক্স লেভেলে খুব একটা খাটা হয়নি। এটা গানের দিকে আমি যাচ্ছি না, কারণ গান রিভিউ তো করছি না, গানগুলো আমার প্লেসমেন্টটা পছন্দ হয়নি। এবং ছবিটা ইটসেলফ একটু জগা খিচুড়ি, মানে ছবিটার মধ্যে প্লট তো সেরকম কিছু নেই, সেরকম কোনো সাব প্লট বা প্রচুর প্লট রেখেছে তারা, এরকম কিছু নেই। কিন্তু ছবিতে একই জিনিস কিছুক্ষণ বাদ হতে যাচ্ছে, এবং ছবিটাকে এত বেশি স্ট্রেচ করা হয়েছে না, একটা টাইমের পর ছবিটা বোর ফিল করাচ্ছে। মানে এবার মনে হচ্ছে নিতে পারছি না, কিছু কিছু জায়গায়, বিশেষত সেকেন্ড হাফটা হবে, সেকেন্ড হাফে নেওয়া যাচ্ছে না ছবিটাকে, মানে যেরকম ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ রোম্যান্টিক, হঠাৎ এই হঠাৎ সেই, কোনো মানে হয় না। ওয়ার ছবিটা দেখে নাও না, ওই ছবিটার মধ্যে ইটসেলফ একটা আর্ক ছিল। আর ঋত্বিক ভার্সেস টাইগার, মানে ঋত্বিক রোশন ভার্সেস টাইগার শট, এটা যতটা জমেছিল এখানে কিন্তু ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর জমছে না। দুজনেই ভালো অভিনেতা, কিন্তু দুজনের জমছে না। মানে সেটার চেষ্টা করেছে ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআরের ফেস অফটা খুব ভালোভাবে মেকার্সরা চেষ্টা করেছে, চেষ্টা লেভেলে কোনো খামতি নেই, কিন্তু ছবির গল্প যেহেতু ভালো না, ছবির প্লট যেহেতু ভুলভাল ভোগাস, সেহেতু এগুলো ওয়ার্ক করছে না। আর ছবির মধ্যে অনেকে বলবে যে প্রচুর জিনিস থেকে ইন্সপায়ার করা হচ্ছে, দেখো ইন্সপায়ার হওয়া যেতেই পারে, মানে সেটা আমি এগুলোকে নেগেটিভলি দেখি না, কিন্তু অ্যাটলিস্ট ছবির মধ্যে যে কবিরের যে ক্যারেক্টার, তার যে আর্কটা, তার ডাইনামিক্সটাকে তো তোমার পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। এটা কেন? কবির যে ক্যারেক্টারটাকে আমরা ভালোবাসতাম, কারণ তার ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা সোয়াগ ছিল, আর আলাদা একটা রাউডি টাইপের একটা ব্যাপার ছিল, মানে একটু তার চোখ মুখের তাকানো। ঋত্বিক রোশন যখন এন্ট্রি নিচ্ছে, ভাবো কি ওয়ার্ড সিনেমাতে ছিল। ইটসেলফ আমি এটাও বলবো, টাইগার 3 লাস্টে যে ক্যামিওটা রাখা হয়েছিল সেটাও ভালো ছিল, কিন্তু এই ছবিটা আমি জানি না কেন এত ভুল। মানে এই ছবিটা অয়ন মুখার্জিকে ডিরেক্ট না করতে দিয়ে যদি সিদ্ধার্থ আনন্দকে দিয়ে ডিরেক্ট করানো হতো না, অনেক বেটার হতে পারতো। বা আলী আব্বাস জাফর, কবির খান, এদেরকে ফেরাও না, ভুল ভাল ডিরেক্টরদেরকে আনা হচ্ছে কেন? অয়ন মুখার্জি কি মাস ডিরেক্টর? আমার হলো এটা কথা, অয়ন মুখার্জি একটা রোম্যান্টিক ছবি বানাক সেটা ঠিক আছে, অয়ন মুখার্জি মাসি মাসালা জিনিস ভাই বোঝে না, অয়ন মুখার্জির সেই সেন্সটা নেই। আজকে যে ডিরেক্টর, যেটা অয়ন মুখার্জি একটা রোম্যান্টিক ছবি বানাক ঠিক আছে, কিন্তু এই ছবিটা অয়ন মুখার্জি বানাচ্ছে, বললাম যে মানে জোর জবরদস্তি ডাইরেক্টর চেঞ্জ করে দেওয়া। তুমি যদি ওয়ার্ড 2 ছবিটা আজকে কবির খান ডিরেক্ট করতো, তোমার আলী আব্বাস জাফর ডিরেক্ট করতো, কি তোমার সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করতো, ছবির কোয়ালিটি কতটা হতো ভাবো। এই ছবির মধ্যে সেই কোয়ালিটিটাও নিয়ে আমি বুঝতে পেরেছি কেন বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। আজকে আমি ছবিটা দেখার পর হাড়ে হাড়ে বুঝলাম এই ছবির মতন মানে প্যাথেটিক ছবি স্পাই ইউনিভার্সে এর আগে হয়নি। মানে প্রতিটা ছবির একটা কোয়ালিটি থাকে, এই ছবিটা সেরকম কোনো কোয়ালিটি নেই। এটা জাস্ট কবির ক্যারেক্টার বা ওয়ার ছবির নাম ভাঙিয়ে খাওয়া হয়েছে, আমার এটা মনে হয়েছে। এবং জানি এটার সাথে অনেকে একমত হবে, অনেকে একমত হবে না, কিন্তু আমার যেটা ওপিনিয়ন সেটা আমি শেয়ার করলাম। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।